জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ, কিন্তু এই বর্ষপূর্তির অর্থাৎ 2 বছর পরও আমরা দেশের বিভিন্ন জায়গায় নানা সহিংসতা সংঘর্ষের ঘটনা দেখছি। অর্থাৎ গতকালকেও আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে, সেই ক্ষেত্রে তার আগের দিনও দেখেছি রংপুরে যে বিশ্ববিদ্যালয় ছিল সেখানেও দেখেছি সংঘর্ষের ঘটনা। এখনো যদি সংঘর্ষ হয় বা মবের ঘটনা হয়, তাহলে আসলে জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, জুলাই আন্দোলনের প্রাপ্তি বাকি। আমি যদি একটু মেনশন করতে চাই যে 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে 600টি সহিংসতার ঘটনা ঘটেছে। এইসব কিছু পর্যালোচনা করে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন যে 2024-এর 5ই আগস্ট আমার কাছে মনে হয় স্বপ্নের চেয়েও রোমাঞ্চকর, এবং এই 5ই আগস্টে যে শেখ হাসিনার বিদায়টা ঘটবে, এটা আমাদের আন্তর্জাতিক মুরব্বী যারা আছেন এরাও জানতেন না। বাংলাদেশের আমি জানতাম না, আমার সিনিয়ররা জানতেন কিনা আমি জানি না। কারণ 4 আগস্ট রাতেও আমি এসএ টিভিতে টকশোতে ছিলাম, 11টা টকশো, আমরা শেষ করেছি 11:56-তে। তো এবং আমার সাথে আওয়ামী লীগের যে ভদ্রলোক ছিলেন, তিনি যথারীতি তিনি আমাকে একটু আগিয়ে দিলেন যে যাতে রাস্তাতে কেউ ধরে টরে নিয়ে না যায়। আমি আপনাকে বলছি যে এই যে 5ই আগস্টের যে হাসিনার যে পতন, এই পতনটা আমি মনে করি যে এই যে ধরুন আমাদের মুরব্বীদের রাষ্ট্রদূত পিটার তারা যদি জানতেন যে হাসিনার পতন 5ই আগস্ট হবে, তো পিটার হাসকে তারা এখান থেকে তুলে নিয়ে যেতেন না কয়েকদিন আগে। তো যাই আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক যে একটা দিবস সূচনা করেছে, এটার পেছনে ধরুন পৃথিবীর ইতিহাসে খুব কম পাওয়া যাবে যে নিরস্ত্র মানুষ সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করেছে। আপনি দেখবেন যে 2 হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার হিস্ট্রি ইতিহাসে খুব কম। আমাদের ছেলেমেয়েরা, আমাদের জনগণ যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করে হাসিনার পতন ঘটিয়েছে, এটা ইতিহাসে রিয়েলি বিরল। তো সেই ক্ষেত্রে আজকে আপনি যে ঘটনাটি ঘটছে, এই 3 দিনের ঘটনা বললেন, যে 5ই আগস্ট বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থানোত্তর একটা রাজনীতি কেমন হওয়া দরকার, এটা নির্ধারণে আমরা নির্বাচন একটা করতে পেরেছি, গণতন্ত্র উত্তরণ হয়েছে, বাট পুরোপুরি রাজনীতিটা কেমন হওয়া দরকার এটা আমরা সরকারি দল, বিরোধী দল এবং পার্টি ইন পাওয়ার, পার্টি ইন অপোজিশন, আমি মনে করি যে এরা সবাই বুঝতে এবং তাদের উত্তরসূরিদের বুঝাতে আমরা খুব একটা সফল হই নাই। কারণ আমি আপনাকে বলি যে মাকসুদ ভাই আমার সাথে মাসুদ ভাই আমার সাথে একমত হবেন কিনা, যে আমরা অলি আহাদের যে বইটা আছে 45 থেকে 75 জাতীয় রাজনীতি, এটা যদি আমরা দেখি তো দেখা যায় যে 1948-এ প্রথম দিকে বা 47 শেষের দিকে যে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের নেতাদের ডেকে বলেন যে আমরা তো একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য পলিটিক্সটা করেছে, আমরা পাকিস্তান পেয়েছে, তো আপনারা এটাকে জাতীয় লীগে পরিবর্তন করুন, মুসলিম লীগকে, এবং অপোজিশন খুঁজুন। তো তারা বললেন অপোজিশন কিভাবে খুঁজবো, আমরা তো সবাই মুসলিম লীগ। বললে এই গভর্নমেন্টের সাথে যারা একমত নন, গভর্নমেন্টের পলিসির সাথে, তারাই অপোজিশন হবেন মুসলিম লীগ থেকে। এখন আসুন, এইখানে নবাবজাদা লিয়াকত আলী খান, নবাবজাদা খাজা নাজিমুদ্দিন এরা এটা হতে দিলেন। একই সময়ে ভারতে নেহেরু আপনাকে আমি 1 মিনিট পরে আমাকে কমিয়ে দেবেন, নেহেরু একটা অপোজিশন রেডি করতে সক্ষম হলেন কংগ্রেসের অপোজিশনে। আপনি সেই দিকে দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান ঠিক অনুরূপ বাংলাদেশে একটা রিয়েল অপোজিশন উনি তৈরি করতে পারলেন না, ব্যর্থ হলেন। যেমন বাংলাদেশের গণতন্ত্র খুব ভালো রূপ পেল না, এবং পাকিস্তানেও এই গণতন্ত্রটা বিকশিত হয়নি যেটা ভারতে হলো। তো এই জন্য আমি মনে করি যে নতুন 5ই আগস্ট উত্তর
যে রাজনীতিটা এটা কেমন হবে, এটার একটা রূপরেখা নির্ধারণে পজিশন অপোজিশন সবাই মিলে এটা আলোচনা করা উচিত। কারণ হাসিনা থাকলে এই যে স্ট্রাকচারটা এখন দেখছেন, এই স্ট্রাকচারটা এইভাবে হইতো না। এরা একসাথে বসতেন, হাসিনা আরেকদিকে বসতেন। তো এই জন্য নতুন রাজনীতির প্রেক্ষাপটটা কি হবে, এটা উভয় পক্ষই আমার মনে হয় বুঝতে সক্ষম হন নাই। জি, উভয় পক্ষের কথা যেহেতু আপনি বলছিলেন, এবং আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এখনো জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরবর্তী সময়েও আমরা দেখেছি যে সংঘর্ষের ঘটনা ঘটছে, মবের ঘটনা ঘটছে, এবং আমি আপনাকে টিআইবির প্রতিবেদন নিয়ে বলছিলাম 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 600টি সহিংসতার ঘটনা ঘটেছে। তার মধ্যে দাবি করা হচ্ছে 550টিতে বিএনপির সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ 91.9% সম্পৃক্ততা পাওয়া গেছে, এবং জামায়াতে ইসলামের 46টি সহিংসতার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, অর্থাৎ 7.7%। এই যে 90% সহিংসতার সাথে বিএনপি জড়িত বা সম্পৃক্ততা আছে দাবি করা হচ্ছে, এটি নিয়ে কি বলবেন? আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের সময় আমি আজকে 5ই আগস্ট কাউকে আমি খুব বিদ্ধ করতে চাচ্ছিলাম না। তো 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস 8ই আগস্ট থেকে উনি বাংলাদেশে সমস্ত মব সংস্কৃতি, সমস্ত সহিংসতার সংস্কৃতিকে তিনি উস্কে দিয়েছেন। আর না হলে আমি আপনাকে বলি যে 90-এর পরে মাসুদ কামালরা তো উনি আমাদের হয়তো একটু সিনিয়র হবেন অথবা আমার একটু জুনিয়র হবেন। 90-এর গণঅভ্যুত্থানের সময় আমরা একবার প্রথম সারিতে 6 জনের একজন জাতীয় ছাত্রদল, আমি একজন। বেগম খালেদা জিয়া সময় একটা ঘটনা, মওদুদ ভাইয়ের বাড়ির গিয়ে চেয়ার টেবিল ভাঙছিল কয়েকজন ছেলে। উনি এরা আসছে যখন পার্টি অফিসের 27 নম্বরে, আইসা যখন ম্যাডামের কাছে বাহাবা নিতে যাবে তার আগেই ওনার কাছে খবরটা আসছিল। উনি বলছেন, আমান কোথায়, মওদুদের বাড়িতে কে গেছিল, আমি সবাইকে এক্সপেল করে দেবো। বাড়িতে কেউ কেন যাবে, বাড়িতে মানুষ, বাড়িতে ফ্যামিলির লোকজন থাকে। আপনি বলছেন এই জন্য আমি আপনাকে বলি একটা মব হয় নাই 90-এর 6ই ডিসেম্বরের পরে। আর আপনি বললেন 500 ডিসেম্বর পর্যন্ত 500 সহিংসতা হয়। 600 সহিংসতা ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সরকারের আশকারা না থাকলে, উস্কানি না থাকলে এইরকম মব হতে পারে না।